আসসালামু আলাইকুম বন্ধুরা, ছবি আঁকানো শেখার তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি শেখাবো কিভাবে ছবি আঁকানোর জন্য রুল প্রস্তুত করতে হয়। ছবি আঁকানোর সময় রুল প্রস্তুত করাটা অত্যন্ত জরুরি। সঠিক নিয়মে রুল প্রস্তুত না করলে পারে শেডিং করতে বা অন্যান্য কাজ করতে অনেক দেরি বা সময় সাপেক্ষ হতে পারে, আবার কাজ ভালো নাও হতে পারে। সেজন্য রুলটা সঠিকভাবে তৈরি করে নেওয়া জরুরি। আপনারা যারা আমার ভিডিওর প্রথম দেখছেন তারা আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে। আমার ভিডিওটি সর্বপ্রথমে পেতে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, পেন্সিল পরিষ্কার করার জন্য একটা পেন্সিল আর একটা পেন্সিল কাটার নিতে হবে। তারপর পেন্সিলটা হালকা একটু কেটে নিতে হবে, সম্পূর্ণ কাটা যাবে না। যদি আমারটার মাথা একবারে সুসল হয়ে গিয়েছে, এরকম সুসল করা যাবে না, এর মাথা হালকা সুসল করলেই হবে। আমারটা যেহেতু আগে থেকে করাই ছিল তাই সুসল হয়ে গেছে। এরপর আমাদের একটা কাটার নিতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্লেড, যেটা দিয়ে আমি পেন্সিল কাটি। প্রথমে এটা সেট করতে হবে। কাজটা সাবধানে করতে হবে যেন হাত না কেটে যায়। আবার তারপর পেন্সিল নিয়ে এইভাবে নিয়ে ঘুরিয়ে কাটতে হবে। প্রথমে এখানে লাগাবো, তাহলে হালকা আঙ্গুলের চাপ দিব, চাপ দিয়ে তুলে ফেলে দেবো, চাপ দিব তুলে ফেলে দেবো, চাপ দিব তুলবো, চাপ দিব, এই কাটতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি না বাড়িয়ে আগে পেন্সিলটা কেটে নিই। আমরা যখন একটা পেন্সিলের মাথায় সাধারণভাবে কাটবো তখন এটা দ্বারা অল্প জায়গা কভার করা যায়, অল্প অল্প দাগ দেওয়া যায়। এটা দ্বারা তেমন কোনো সমস্যা হয় না ছবি আঁকানোর। যখন আমরা বেশি জায়গায় শেডিং করতে হয়, যেমন বিশাল বিশাল ক্যানভাস আঁকানোর সময়, তখন এটা দ্বারা শেডিং করতে অনেক সময় লাগে। আর যখন পেন্সিলের মাথা সুসলো করবো তখন এটা দ্বারা শেডিং করতে ভালো হবে, অনেকখানি জায়গা একবারেই শেডিং করা যাবে। যতখানি ইচ্ছা ততখানি শেডিং করতে হবে। আমরা যখন তবে বিগিনার ভাইদের কাছে আমার অনুরোধ, তারা যেন এইভাবে পেন্সিল কাটতে গিয়ে পেন্সিল নষ্ট না করে ফেলে। শুরুর দিকে তারা এরকম পেন্সিল দিয়ে কাজ চালাক শিখা অবধি, কারণ এতে করে তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, খরচ কম হবে। আর এভাবে কাটতে গিয়ে অনেক সময় পেন্সিল অনেক নষ্ট হয়ে যায়। অতএব এভাবে শুরুতে না কাটাই ভালো, শুরুতে এরকম পেন্সিল ব্যবহার করে আঁকানোই ভালো। তা বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সামনের ভিডিওতে শেডিং সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।